রাত বাজে 12টা 22 আর এই সময় হঠাৎ করে আমি কিছুতেই ঘুমাতে পারতেছি না, কারণ আমি 7:30টার সময় ভাত খেয়ে ফেলছিলাম রাতের খাবার। আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম প্রায় 9টা 9:30টার দিকে। তো আমি যেহেতু জেগেই রয়েছি, প্রচুর ক্ষুধা, আর ক্ষুধা তো লাগছে এমন ক্ষুধা, মনে হচ্ছে আমি এই মুহূর্তে চিংড়ি মাছ দিয়ে কষে ভাত খাই। মানে এত পরিমাণে খেতে ইচ্ছা করছে, মানে ঘুম বাদ দিয়ে আমি এই চিংড়ি মাছ ভুনা করতে চলে আসছি, মানে চিংড়ি মাছের মালাইকারি করব। তো এখানে আমি টমেটো, তারপরে যে দেখালাম আপনাদেরকে নারিকেল, সবকিছু খুব অল্প করে নেব, যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা আমি একটু কমে নিলাম, একা যেহেতু খাবো আর এত রাতে যেহেতু খাবো, তো একদমই অল্প করে রান্না করব। আর এখন শুনেন একটা আসল কথা, সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি কেন এত সহজে মানে ডিপ থেকে বের করে রান্না করতে পারলাম, তারও একটা কারণ আছে। আর কারণটা হলো, সকালের দিকে আমার বাসায় কারেন্টের কিছু কাজ ছিল, তার কারণে মিস্ত্রি এসেছিল। আর ওই সময় আমার বাসায় ডিপ লাইনটা অফ করা ছিল, মানে একদম বেলা 1টার থেকে রাত 1টা পর্যন্ত। আমি যদি ঘুমায় যেতাম তাহলে এই বন্ধটা থাকতো মানে সকাল 1টা পর্যন্ত, যতক্ষণ না আমি দুপুরে রান্নার কিছু বের করি। তো আমাকে আল্লাহ টেনে হিস্টে খাওয়াতে নামাইছে কার থেকে, মানে চিংড়ি মাছ দিয়ে আমাকে ভাত খাওয়াতে নামানোর উদ্দেশ্য ছিল এটা, যাতে করে আমি দেখি যে আমার ফ্রিজ বন্ধ আর আমি সাথে সাথে ফ্রিজের লাইনটা দিই। যখন আমি এটা ভাবলাম, আমার মনে হলো যে আল্লাহ চাইলে কিনা পারে, নাই তো কেন বা আমার রাতে 2টা বাজে আমি ভাত খাবো, তাও আবার এরকম রান্না করে। তো এটা একটা কারণ ছিল, আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে, আর যাতে করে সব নষ্ট না হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।